হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা যে কেন ভালো থাকি না, কেন একের পর এক একটার পর একটা মানে অসুখ বিসুখ আর ছাড়ছেই না আমাদের। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের শামুকতলা বাজার। বাজার আগে মানে এখানে শুক্রবারে অনেক বড় বাজার বসে। তোমাদেরকে হয়তো ভিডিওতে দেখিয়েছি, মানে খুব বড় বাজার বসে শামুকতলা। তো এই বাজারগুলো যে বসে সেখানে মাটির মধ্যে বসতো, মানে প্লাস্টিক টাঙিয়ে, মানে শুক্রবারে বাজারে যে বসতো দোকানগুলো। তো এখন সেই দোকানগুলো দেখো, এখন সুন্দর সুন্দর পাকা ঘর হয়েছে, ঘরগুলো কালার করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেগুলোই দেখছিলাম। তো যাই হোক, পৌঁছে গেলাম। তো এলাম দেখো ল্যাবরেটরিতে। তো এখানে এসেছি আমি সুগারটা টেস্ট করতে, প্রেশার টেস্ট করতে। মানে অনেক দিন থেকে শরীরটা খারাপ যাচ্ছে। তো মাসে মাসে আমার সুগার টেস্ট করতেই হয়। তো বেড়ে গেলে তো শরীরটা তখন বেশি খারাপ হয়, তাই ভাবছি না যাই আজকে গিয়ে আবার টেস্টটা করে আসি। 1 মাস বেশি হয়ে গেছে কোনো টেস্ট করা হয়নি। তো এলাম, এসে সুগারটা টেস্ট করব। তো এসে দেখছি কারেন্ট নেই। তো বলছে বসো। তো কথা বলার সাথে সাথে দেখি কারেন্ট চলে এলো। তো ভালোই হলো। তো আমরা মা মেয়ে দুজনেই এসেছি। তো বেশি একটা দূর না, হেঁটেই চলে এলাম, দেখতেই পেলে। তো এসে দেখো মিষ্টুকে মোবাইলটা হাতে দিলাম, মিষ্টু আমার ভিডিওটা করে দিল। তো যদিও ভালো পারেনি, তবুও তোমাদেরকে একটু দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম। মানে ব্লগ দেওয়ার, আর কি বলবো, ব্লগ দেওয়ার আমার সময় হয়ে উঠছে না বন্ধুরা। আর কেন ভিডিওতে ভিউজও কমে গেছে জানি না। শরীর খারাপ, মানে পিছনে খাটতেও পারছি না, ভিডিও দিতে পারছি না, ভিডিও ভালো বানাতে পারছি না। মানে খুবই একের পর এক হয়েই যাচ্ছে সবার বাড়িতে। তো সুগার টেস্ট করতে দিলাম, তারপর বললাম যে আমার প্রেশারটাও একটু চেক করে দিও। তো প্রেশার চেক করলাম, প্রেশারটা ঠিক আছে। আর সুগার টেস্টের রিপোর্টটা দিবে হচ্ছে 1 ঘন্টা পর। তো আমি আর বসে রইলাম না যে 1 ঘন্টা বসে থাকবো, আর ভালোও লাগছে না শরীর বেশি। তো রক্ত দিয়ে তো তারপর চলে গেলাম মা মেয়ে দোকানে। তো মিষ্টুকে বলছি কি খাবে, ও বলছে না, বলে তুমি কি খাবে, আমিও তাই খাবো। তো আমি আর কি খাবো, তো আমি তো মিষ্টি খেতে খুবই ইচ্ছা করে, তোমরা তো জানোই সুগার। তো সুগারটা টেস্টও করতে দিয়েছি। আর এদিকে দেখো আমি দোকানে বসে মিষ্টি খাচ্ছি, মানে খুব খেতে ইচ্ছে করছে। আর আর ডাক্তার বলছে মাসে একটা মিষ্টি খেতে পারো, 1-2টো খেতে পারো, কোনো ব্যাপার না। তো খেলাম, আজকে কি আছে তো পরে দেখাই যাবে, তাই না? তো খেয়ে নিলাম, লোভ সামলাতে পারছিলাম না মিষ্টিগুলো দেখে। তো একটা মিষ্টি খেয়ে নিলাম, আর একটা মিষ্টি একটা নিমকি খেয়ে তারপর এখন দুষ্টু বাড়িতে আছে, ও দিদি, তো ওদের জন্য কিছু নিতে হবে। তো ওদের জন্য মিষ্টি না নিয়ে সন্দেশ নিয়ে গেলাম আর কাটা নিমকি। তো নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো এখন ভাবছি বাজারের ভিতর দিয়ে যাই, আগে বাজারের পাশ দিয়ে এলাম, এখন বাজারের ভিতর দিয়েই চলে এলাম। এই দেখো কি সুন্দর সুন্দর এখানে কলা বসেছে, তো কলাগুলো নিতে চাইলাম। তো এখানে দাম বেশি যাচ্ছে, তো সামনে আরও অনেক দোকান বসেছে, তো ওদিকে চলে গেলাম। তো এদিকে দেখো ফলের দোকান, সবজির দোকান। আমি ভাবছি যে না, বাজারের ভিতর দিয়ে যাই, কিছু আর কি ভালো লাগলে কিনে নিয়ে যাব। তো কলা নিলাম, শাক, আরও কি কি যেন অনেক কিছু কেনাকাটা করলাম, করে মানে আর কি টুকিটাকি কিছু কেনাকাটা করে তারপরে মা মেয়ে দুজনে মিলে বাড়িতে চলে গেলাম। ভিডিওটা বেশি একটা বড় করিনি, মানে ছোটই করলাম তোমাদের জন্য। বেশি বড় ভিডিও করতে গেলেও অনেকটা সময়ের দরকার, অনেকটা টাইমের দরকার, সেগুলো আমার হয়ে উঠছে না। জানি না কবে তোমাদের সাথে ভালো করে ভিডিও দিতে পারবো। তবে দেখো শাকগুলো কিন্তু খুব সুন্দর উঠেছিল বিকেলবেলা, মানে টাটকা টাটকা সবজি, সব কিছু টাটকা টাটকা, মানে খুব নিতে ইচ্ছে করে। তো আমি বাজারে আসি না, আমি বাজার করি না, দুষ্টু মিষ্টুর পাপাই বাজার করে। যেহেতু আমি এসেছি এক জায়গায়, তো আমি ভাবলাম যে না যাই, একটু ঘুরে কিছু কেনাকাটা করি, যার জন্যই আর কি বাজারে ঢুকেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমরা একটু ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, কেননা আমাকে তো ভুলেই যাচ্ছ। জানি সেটা আমারই ভুল, আমি ভিডিও ভালোভাবে দিতে পারছি না, তাই হয়তো তোমরা ভুলে যাচ্ছ। তো ভিডিও দেওয়ার চেষ্টা করব,
তোমাদের সাথে সবই শেয়ার করব, কিন্তু একটু শরীরটা ঠিক হয়ে নিক, ভালো হয়ে নিক। তো বন্ধুরা টাটা বাই বাই, দেখা হবে নেক্সট।